প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে। এই সোশ্যোলজি সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি। 5 এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয় সেই সমস্ত প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে থেকো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো ভালো করে তোমরা করে যাও। তো দেখো, 15 নম্বরের দুটি প্রশ্ন করতে হয়। তার মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেটি দেখো। প্রথম হচ্ছে সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। প্রকল্প কাকে বলে? প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। উদাহরণসহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে? নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। সামাজিক গবেষণার এথনোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো। ব্যাখ্যামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরিমাণগত বিশ্লেষণ আলোচনা করো। এই যেগুলো স্টারমার্ক করা প্রশ্নগুলো রয়েছে খুব গুরুত্ব সহকারে করবে, সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু তোমাদের করতে হবে। নমুনা পদ্ধতির প্রকারভেদ আলোচনা করো। গুণবাচক গবেষণা প্রক্রিয়া কী? এর প্রকার হিসাবে সাক্ষাৎকার ও একক বিশেষ সমীক্ষার গুরুত্ব লেখো। ডকুমেন্টারি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক গবেষণায় প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। সামাজিক বিজ্ঞানের গবেষণা কার্যে ব্যবহৃত পদ্ধতি ও কৌশল ব্যবহার করো। গবেষণা নকশা কাকে বলে? সমাজতাত্ত্বিক গবেষণায় এর প্রকারভেদ সম্পর্কে লেখো। যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমরা করে যাও। এই স্টার মার্ক কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে যদি করে যাও এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের যে প্রশ্নগুলো বলবো সেগুলো সবকটি তোমাদের করতে হবে, কারণ সেগুলো করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই। বর্ণনামূলক গবেষণা কি? ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো? গুণবাচক গবেষণার গুরুত্ব কি? স্তরবিন্যাসী নমুনা চয়ন কি? সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কি? মুখোমুখি সাক্ষাৎকারে কি কি কৌশল ব্যবহার করবে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো করবে। প্রথম 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম 6টি প্রশ্ন তোমাদের ভালো করে করতে হবে। তার সাথে করবে ধারণা ও চলক বলতে কি বোঝো? প্রকল্প নির্মাণ কি? সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি? সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি? সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি কি? এই যে 11টি প্রশ্ন বললাম, এই 11টি প্রশ্ন যদি করে নাও এখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন মিনিমাম 4টি থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে করো, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তো 2 নম্বরের তোমাদের আমি প্রশ্ন নেক্সট ভিডিওতে বলে দেবো। 2 নম্বরের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। এবং তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে, নোটস লাগবে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেই সমস্ত কোশ্চেনের সাজেশান তোমাদের উত্তর সহ দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।